তোলাবাজি, ভোট পরবর্তী সন্ত্রাস এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করা হলো দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শতদীপ অভিযোগ ঘটককে। আসছে। বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর চাপ সৃষ্টি করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছিল শতদীপ ঘটকের বিরুদ্ধে। এগুলো কি সত্যি না বিশেষ মিথ্যা? করে 2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় একাধিক সন্ত্রাসমূলক ঘটনার সঙ্গে তার নাম জড়ায় বলে অভিযোগ। এলাকার বহু মানুষ অভিযোগ জানালেও এতদিন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়ায় বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসনিক পদক্ষেপের নির্দেশের পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় তোলাবাজি, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে একের পর এক অভিযান শুরু করেছে পুলিশ সূত্রে জানা গেছে শতদীপ ঘটককে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই গ্রেফতারিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শতদীপ ঘটক। তিনি দাবি করেন কেন তাকে গ্রেফতার করা হলো তিনি নিজেও জানেন না। তার বক্তব্য, 2021 সালের ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে আজ তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সেই সময় আমার পিতৃবিয়োগ হয়েছিল, আমি শোকাহত ছিলাম। এতদিন পরে কেন গ্রেফতার করা হলো তা আমি কিছুই বুঝতে পারছি না। আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে। দুর্গাপুর থেকে অজিত মেসা, রিপোর্ট নিউজে। দেখুন, উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার নন। উনি দীর্ঘদিন ধরে হচ্ছে গিয়ে এলাকায় যে বিভিন্ন রকমের ফ্যাক্টরি আছে, কয়লা বালি, তার থেকে উনি তোলা তুলতেন। তাছাড়া উনি ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তা আছে তাদেরকে উনি ওনার লোক দিয়ে ক্রমাগত হুমকি দিয়ে গেছেন। আমরা এই নির্বাচনে দেখেছি প্রত্যেকটি বুথে ওর যে কার্যকর্তা রয়েছে, ওর যারা নেতৃত্ব রয়েছে, অঞ্চল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি, তাছাড়াও আরও বিভিন্ন রকম যে দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা রয়েছে, তারা হুমকি চুমকি এই সমস্ত দিয়ে গেছে, ওর নেতৃত্বেই দিয়ে গেছে। আজকের দিনে ও অ্যারেস্ট হয়ে বলছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে তৃণমূল কংগ্রেসের বিচারধারা, যে তারা কি করতে চায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিরহাদ হাকিম থেকে শুরু করে তাদের ভিডিওগুলো এখনও পর্যন্ত সমাজ মাধ্যমে চলছে, যে তারা কিভাবে মানুষকে হচ্ছে গিয়ে হুমকি চুমকি এই সমস্ত দিয়ে যাচ্ছে। তা ভারতীয় জনতা পার্টি মনে করে কি যে ব্যবস্থা প্রশাসন নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত, আমরা এটাকে সমর্থন করি। ধন্যবাদ। দিকে দিকে তৃণমূল কর্মী নেতাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, কি বলবেন? দেখুন, আমাদের ব্লক প্রেসিডেন্টকে অ্যারেস্ট করা হয়েছে 21 সালের কেস দিয়ে। সে সময় রাজনীতি করতো না, পড়াশোনা করতো। 23 সাল থেকে রাজনীতিতে ঢুকেছে। আর যে দিনে ডেট দিচ্ছে 21 সালের 6 মে ওর বাবা কোভিডে মারা গেছিলেন। তো এভাবে যে মানুষের ওপর তৃণমূল কংগ্রেসের দিকে যেভাবে ঘরছাড়া করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, খুব কষ্টদায়ক, বেদনাদায়ক। মানুষের কাছে বিচার চলবে। আপনারা তৃণমূল কর্মীদের পাশে থাকবেন? আছি তো, সকাল থেকে 5টা থেকে এসে বসে আছি।